ভোট চুরির প্রতিবাদে আগরতলা রাজপথে কংগ্রেসের মশা মিছিল। আগরতলা রাজপথে মশার মিছিল ভোট চুরির প্রতিবাদে ভারতের জাতীয় কংগ্রেসের আহ্বানে সংগঠিত হয়। মিছিলের অগ্রজ ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা, বিধায়ক সুদীপ রায় বর্মন। বিজেপি বারংবার ক্ষমতায় আসছে, মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা হচ্ছে, জেনুইন ভোটারদের নাম বাদ দিচ্ছে, ভুয়া ভোটার, ড্রাবলিং ট্রিপলিং ভোটারের নাম 4 বার 5 বার বিভিন্ন জায়গায়, বিভিন্ন কনস্টিটিউশনে, বিভিন্ন বুথে। প্রশ্ন একটাই, ইলেকশন কমিশনের কাছে সফটওয়্যার আছে, এই ডাবলিং ট্রিপলিং নাম, একাধিক ভোটার যাদের নাম রয়েছে সেগুলো ডিলিট করার জন্য করছেন না কেন? কার নির্দেশে? 2 নম্বর, বিজেপি তৈরি করা লিস্ট ইলেকশন কমিশনের মাধ্যমে কোথাও নাম বাদ দিয়ে দেওয়া হচ্ছে এবং ভুয়ো নাম অন্তর্ভুক্ত করা হচ্ছে। রাহুল গান্ধী যে 5টা পয়েন্ট সাংবাদিক সম্মেলন করেছেন এবং গতকালকে ইলেকশন কমিশনের ডেটা নিয়ে অনুরাগ ঠাকুর যে প্রেস মিট, একটা জিনিস পরিষ্কার, নির্বাচন যে কারচুপির মাধ্যমে আসল মানুষের রায় কে যে থামাতে পার যাওয়ার দীর্ঘদিনের প্রয়াস, সেটা এই কিছুদিন গত 7 তারিখ রাহুল গান্ধীর প্রেস মিটের পর দেশবাসী জানতে পেরেছে। ইলেকশন কমিশন এত বড় একটা ন্যাক্কারজনক ভূমিকায় অবতীর্ণ হবে এবং সেই জন্য লক্ষ্য রেখেই ওই চিফ জাস্টিস অফ ইন্ডিয়াকে ওখান থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে, যে চয়ন করার জন্য প্রধানমন্ত্রী, লিডার অফ দ্য অপোজিশন এবং সুপ্রিম কোর্টের যে বিচারপতি যে রায়, সুপ্রিম কোর্টের যে রায়, তাদের মেজরিটির প্রেক্ষিতে ওই নাম বাদ দিয়ে নরেন্দ্র মোদীর কাছের মানুষ কেন্দ্রীয় এক মন্ত্রীকে ওখানে সদস্য হিসেবে, কাজে 2:1 রাহুল গান্ধী প্রতিবাদ করছেন কিন্তু দুজন এক সুরে কথা বলছেন। কাজে পকেটের লোক, গুজরাটের লবি, কাছের লবি, তারা নির্বাচন কমিশনের দায়িত্বে এই প্রত্যাশা নিয়ে যে আমি যদি মোদী সাহেবকে ফেভার করি আগামী দিন আমার জন্য পুরস্কার। বিচারকরাও সেম, প্রধান বিচারপতি সুপ্রিম কোর্ট, হাইকোর্টের তারাও সেম, পরবর্তী কিছু পাওয়ার জন্য যে মূল যে ইস্যুটাকে, এই ইস্যুটাকে থেকে সরে এসে রায়, উল্টাপাল্টা রায় দিচ্ছে। মানুষ যাবে কোথায়? বিচার চাইবে কোথায়? ইন্ডিপেন্ডেন্ট বডি ইলেকশন কমিশন। এখন মানুষ, প্রত্যেকটি মানুষের দৃঢ় ধারণা জন্মেছে যে এরা চোর, চোর আর চোর মিলে মহা চুরি করছে, সাগর চুরি করছে। ইলেকশনের নামে যে সমস্ত রেজাল্ট বেরিয়ে আসছে, নরেন্দ্র মোদী জানেন, দাবি করেছেন যে ইলেকট্রনিক্স ডাটা আমাদের, ডিজিটাল ডাটা আমাদেরকে দাও। নরেন্দ্র মোদী ট্রেনিং করছিলেন গত নির্বাচনে, প্রায় 2 ঘন্টা 150 মিনিট কোনো রকম মেসেজ নেই। হঠাৎ করে নরেন্দ্র মোদী দেখানো হলো ইলেকশন কমিশনের ওয়েবসাইটে যে উনি এগিয়ে আছেন। কাজে এই জিনিসগুলো গালাকল করে মানুষের রায়কে অবমাননা করা হচ্ছে, গণতন্ত্রকে কবর দেওয়া হচ্ছে। এর বিরুদ্ধে দেশব্যাপী মানুষ লড়াই করেছে। আগামী 17 তারিখ রাহুল গান্ধী ভোটাধিকার রক্ষার্থে ওই বিহারে যাচ্ছেন, বিহারে উনি হাঁটবেন। আজকে যে সুপ্রিম কোর্টের যে রায়, যে আধার কার্ডকে মান্যতা দেওয়া হোক, যে তালিকা লিস্ট টাঙিয়ে দাও, কে কি কারণে নাম তোমরা বাদ দিচ্ছ সবাই জানুক, জেনে প্রয়োজনে ফর্ম ফিল আপ করে এপিল করুক। সে সুপ্রিম কোর্টের রায় মোতাবেক আজকে এই রায়টা সুপ্রিম কোর্ট দিয়েছে। তো এই সমস্ত কিছু আমাদের আন্দোলন, অবশ্য কংগ্রেসের আন্দোলনের ফসল। আমাদের একটাই দাবি, নির্বাচন সঠিকভাবে মানুষের রায়ের মাধ্যমে নির্বাচিত সদস্যরা জিতে আসুক, গণতন্ত্রকে রক্ষা করুক। যাদের নাম বাদ দেওয়া হচ্ছে, কাদের? আদিবাসী, তপশিলি জাতি,
ওবিসি সংখ্যালঘুদের নাম বাদ যাচ্ছে বিভিন্ন জায়গায়, বিভিন্ন স্টেটে। এই স্পেশাল ইন্টেনসিভ কোথাও কোনো দিন এর আগে SIR হয়নি, এই প্রথম। আগে হতো ইন্টেনসিভ রিভিশন, প্রত্যেক বছর সামারি রিভিশন আর একটা পিরিয়ডের পরে ইন্টেনসিভ রিভিশন। এই প্রথম SIR স্পেশাল ইন্টেনসিভ রিভিশন বিহারকে কেন্দ্র করে, মানে বিহার নির্বাচনে ভরাডুবি নিশ্চিত। কাজে ভোটার লিস্ট থেকে নাম বাদ দাও, উল্টো পাল্টা নাম ঢোকাও, ঢুকিয়ে হিসাবটা উলট পালট করে দাও। যেরকম ভাবে মহারাষ্ট্র করেছে, যেরকম ভাবে হরিয়ানা করেছে, এরকম ভাবে বিহার জেতার জন্য এই অপকৌশল। মানুষকে জাগ্রত করছি আমরা, মানুষ যাতে আমাদের পাশে এসে এই লড়াইকে শক্তিশালী করে। থ্যাংক ইউ। ত্রিপুরা সদর জেলা কংগ্রেসের উদ্যোগে মোদী নেতৃত্বাধীন ভারত সরকার ও নির্বাচন কমিশন কর্তৃক ভোট চুরির প্রতিবাদে এক মশাল মিছিল সংগঠিত করা হয়। উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা, বিধায়ক সুদীপ রায় বর্মন সহ কংগ্রেস দলের অন্যান্য নেতৃত্বরা। এই মিছিলের গুরুত্ব জানাতে গিয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা বলেন, ভারতের জাতীয় কংগ্রেসের আজকে আহ্বানে সারা দেশে প্রতিটি জেলায় জেলা কংগ্রেসের উদ্যোগে এই ক্যান্ডেল মিছিল সারা রাজ্যে সংগঠিত হবে। আমাদের রাজ্যের সাংগঠনিক 9টি জেলায় আজকে এই কর্মসূচি হচ্ছে। সদর জেলায় আজকে এই আগরতলা শহরের এই ক্যান্ডেল মিছিলের মাধ্যমে আমরা দেশের গণতন্ত্র এবং সংবিধানকে যারা নিধন করতে চাইছে, দেশের মানুষের ভোটাধিকারকে চুরি করে যারা ভোটতন্ত্রকে প্রহসনে পরিণত করে নির্বাচনে ক্ষমতা লাভ করছে, গত 2024 সালের লোকসভা নির্বাচন এবং তার পূর্বে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে রাজ্যে নির্বাচন এবং লোকসভা নির্বাচনের পরবর্তী সময়েও আমরা লক্ষ্য করেছি নির্বাচন কমিশনকে কাজে লাগিয়ে ভারতবর্ষের বিজেপি সরকার এবং বিজেপি দল নির্বাচনকে প্রহসনে পরিণত করেছে। তার প্রমাণ এবং স্বাক্ষর সহ দেশের জননায়ক জাতীয় কংগ্রেসের যিনি নেতা, সংসদের বিরোধী দলনেতা রাহুল গান্ধীজি এই তথ্য দেশের মানুষের কাছে তুলে ধরেছে। এবং এই তথ্যে যেটা বেরিয়ে এসছে, নির্বাচন কমিশন যে জঘন্য ভূমিকা নিয়েছে এই নির্বাচনগুলিতে বিজেপি দলকে নির্বাচনে জয়ী করে ক্ষমতা তাদের উপর হস্তান্তর করার জন্য, এই ভূমিকায় আজকে নিন্দা জানিয়ে সারা দেশে জনগণের উদ্দেশ্যে আমরা ভোট চোরদের বিরুদ্ধে প্রতিবাদ করার আহ্বান রাখছি। যে ভোট চুরি করে নরেন্দ্র মোদীজি ক্ষমতাসীন হয়েছেন, যে ভোট চুরির মাধ্যমে বিজেপি লোকসভার ক্ষমতা দখল করেছেন, রাজ্যে রাজ্যে হরিয়ানা, মধ্যপ্রদেশ এবং মহারাষ্ট্র, যেখানে সাক্ষ্য প্রমাণ দিয়ে রাহুল গান্ধীজি তুলে ধরেছেন যে কিভাবে 5টি ভাবে এই দেশের ভোট এই নির্বাচন কমিশন একটি সরকারি দলের বিরুদ্ধে একটা সরকারি দলকে সুবিধা পাইয়ে দিতে বিরোধী দলকে প্রতিহত করতে তারা সুযোগ করে দিয়েছেন। এই সুযোগ নিয়ে যারা ক্ষমতাসীন হয়েছেন আজকে ভোট চুরির বিরুদ্ধে মানুষকে জেগে ওঠার জন্য SIR করে বিহারে তারা বুঝে গেছেন যে তাদের এই ভোট চুরির এই ফর্মুলা জাতীয় কংগ্রেস দল বুঝে গেছে। জাতীয় কংগ্রেসের জননায়ক রাহুল গান্ধী দেশের মানুষের কাছে তাদের পর্দা ফাঁস করে দিয়েছে। এবার নতুন কায়দায় বিহারে SIR মাধ্যমে তারা আবার ভোট চুরির খেলায় নেমেছে এই নির্বাচন কমিশনের দ্বারা। এই SIR বিরুদ্ধে প্রদেশ কংগ্রেস এবং আমাদের প্রত্যেকটা জেলা কংগ্রেস আজকে প্রতিবাদে রাস্তায় নেমে আমরা গর্জে উঠতে চাই। আমরা আগামী দিনে এই রাজ্যেও 22 তারিখ থেকে 22শে আগস্ট থেকে 7ই সেপ্টেম্বর অবধি জেলায় জেলায় এবং রাজ্য ভিত্তিক কর্মসূচিতে আমরা যাচ্ছি মানুষকে জাগ্রত করতে, মানুষের সমর্থন নিয়ে এই চোর, এই ভোট চোর কমিশনের বিরুদ্ধে এবং যাদেরকে সুযোগ করে দেওয়ার জন্য এই ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে
গদ্দি ছোড়ো এই স্লোগান নিয়ে আমরা লড়াইয়ের ময়দানে যাচ্ছি।